টানা বর্ষণ ও উজানের ঢলে দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, পার্বত্য চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলের বহু জনপদ প্লাবনে তলিয়ে গেছে। ফেনী ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে মারা গেছে দুজন। এসব অঞ্চলে কয়েক লক্ষ মানুষ পানিবন্দী, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। বন্যার্তদের উদ্ধার ও সহায়তা দিচ্ছে সেনাবাহিনী ও বিজিবি। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে পার্থ রহমানের প্রতিবেদন। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা প্রবল ঢলে সিলেট বিভাগ, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি এবং ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা অঞ্চলে ভয়াবহ প্লাবন দেখা দিয়েছে। বৃষ্টি আর পাহাড়ি ঢলে নদ নদীর পানি বাড়ায় গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু জায়গায়। ভেসে গেছে বাড়িঘর, ফসলের ক্ষেত, পুকুর, মাছের ঘের। পানির তোড়ে ফেনীর মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেশ কিছু স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অনেক জনপদ। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার প্রায় ৯০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ২ লাখ মানুষ। নদ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় জেলা শহরের সাথে এই ৩ উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যার পানিতে ডুবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিরাপত্তার কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে অনেক স্থানে। ইতিমধ্যে উপজেলাগুলোতে বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। পানিবন্দী মানুষের সহায়তায় কাজ করছে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। বানের পানিতে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের কাস্টমস ও ইমিগ্রেশন অফিস। বন্ধ রয়েছে যাত্রী ও পণ্য পরিবহন। ঢলের পানিতে তলিয়ে গেছে 10টি গ্রাম। পানিতে ডুবে মারা গেছে এক নারী। নোয়াখালী জেলার সদর, সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল, বেগমগঞ্জ, কবিরহাট, কোম্পানীগঞ্জ, সুবর্ণচর ও হাতিয়া উপজেলার বেশিরভাগ নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ২০ লাখ মানুষ। ডুবে গেছে আমন ধানের বীজতলা, শাকসবজি ক্ষেত। গত ৩ দিনের ভারী বর্ষণে কুমিল্লা নগরীর অনেক জায়গায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। গোমতী নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে চরাঞ্চল। গোমতীর চরের ৪,০০০ একর জমির ফসল ও সবজি নষ্ট হয়ে গেছে। মৌলভীবাজারের মনু ও কমলগঞ্জের ধলাই নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। হবিগঞ্জের খোয়াই নদীর পানি বাড়ায় বাঁধ ভেঙে যাওয়ার আতঙ্কে এই এলাকার মানুষ। খাগড়াছড়িতে মাইনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মেরুং, কাবাখালী ইউনিয়ন ও জেলা সদরের বেশ কয়েকটি গ্রাম এখনও জলমগ্ন। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি, রাঙামাটি, সাজেক সড়ক তলিয়ে গেছে। সাজেকের সাথে এইসব এলাকার যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। বৈরী আবহাওয়া ও জোয়ারের প্রভাবে বরিশালের কীর্তনখোলা ও বিষখালী নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। নগরীর বিভিন্ন সড়কে জলবদ্ধতায় ভোগান্তিতে বাসিন্দারা। পটুয়াখালীতে টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। প্রবল বর্ষণের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি চাষিরা। আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপ মৌসুমি বায়ুর সাথে মিশে গেলেও এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার নদ নদীর পানি আরও বাড়বে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।